শাকিব খানের দিন শেষ, সিয়ামের বাংলাদেশ, আফরান নিশোর বাংলাদেশ। আরে বেটা মামুন নাতি, বিগত 27 বছরে তোমাদের মামা চাচারা আইসাও কিছু করা পারে নাই। খুব দম নিয়া রাক্ষসের মতো প্রিন্সকে খায়া দু। আরে ভাই তুমি প্রিন্সকে খায়া দো আর কে? রাক্ষসের যে পরিমাণ ব্যালেন্স ছিল, যে পরিমাণ পারফরমেন্স দেখাইছে সিয়াম আহমেদ, ওইটা তো ছিল সিয়াম আহমেদ পোলা। তাহলে তার বাপ হয়েছে প্রিন্স, তাহলে প্রিন্স কি করতে পারে? মানে দুই দিনের বৈরাগী শুক্র অষ্ট দিনে আইসাই একটা সিনেমা বানায়, সে নিজেরা শাকিব খান পাবে। এই জিনিসটা আমাদের খুব কষ্ট লাগে। কে ভাই তোমাদের শাকিব খান হইতে হবে? দেখেন প্রথমত কিন্তু ঈদে 5টা সিনেমা রিলিজ হয়েছে। শাকিব খানের প্রিন্স, তারপরে সিয়াম আহমেদের রাক্ষস, আফরান নিশোর দম, তারপরে হচ্ছে মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী, তা ওনারা মিলে একটা বনরূপ এক্সপিরিয়েন্স বানাইছে, এটাও চলতেছে। আবার বাংলাদেশের যে ঢালিউডের যে নায়িকা মানে লিড মানে মেন নায়িকা বুবলি, ওনারা একটা সিনেমা আছে প্রেশার কুকার, মানে যাকে ঢালিউডের কুইন বলা হয় আর কি। তো 5টা সিনেমা চলতেছে। আপনার বনরূপ এক্সপ্রেসের যারা অডিয়েন্স আর যে বুবলির যারা অডিয়েন্স, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম নেগেটিভ কন্ট্রোভার্সি তৈরি করতেছে না। তারা শাকিব খানকে সাপোর্ট দিচ্ছে এবং তারা শাকিব খানকে সম্মান জানায়, তাদের সিনেমাটাও চালাইতেছে। কিন্তু এই যে যে ঝামেলাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আফরান নিশোর দম, আর একটা হচ্ছে যে সিয়াম আহমেদের রাক্ষস। ওনারা সোশ্যাল মিডিয়া এমনভাবে কন্ট্রোভার্সি করতে, ওনাদের কিছু বক্তব্য কিছু আবাল মার্কা বক্তব্য আছে যে খুব দম নিয়া রাক্ষসের মতো প্রিন্সকে খায়া তুমি। আরে ভাই তুমি প্রিন্সকে খায়া দো আর কে? কে তুমি প্রিন্সকে খায়া দো? এখন রাক্ষসের যে পরিমাণ ব্যালেন্স ছিল, যে পরিমাণ পারফরমেন্স দেখাইছে সিয়াম আহমেদ, ওইটা তো ছিল সিয়াম আহমেদ পোলা। তাহলে তার বাপ হয়েছে প্রিন্স, তাহলে প্রিন্স কি করতে পারে এটা বুঝতে হইব। এখানে পোলা হয়ে যদি বাপের লগে মানে বাপ হইবার যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এই জন্য বাপি হয়, পোলা হয়। তো এই যে সিয়াম আহমেদের জন্য আমরা যারা সাকিবানরা আছি সবাই ওনাকে শুভকামনা জানি। কেন জানেন? কারণ 25 সালে গত বছরে যখন বরবাদ সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়, তখন কিন্তু সিয়াম আহমেদ আমাদের পাশে ছিল, মেগাস্টারের পাশে ছিল। তিনি কিন্তু আমাদের এই বরবাদের সম্পর্কে উনি বলছে যে বরবাদ সিনেমা যদি রিলিজ না হয় আর সেন্সর সার্টিফিকেট না দেয়, তাহলে আমার জঙ্গলি মুভি এবং আফরান নিশো ভাইয়ের যে দাগি মুভি, বাকি যে সিনেমাগুলো আছে একটাও যেন রিলিজ না হয়। তো এই জন্য আমরা মন থেকে সিয়ামের জন্য শুভকামনা, উনি আরও উপরে যাক, ভালো কিছু করুক। কিন্তু আমাদের কষ্ট তখনই লাগে যে মানে দুই দিনের বৈরাগী শুক্র অষ্ট দিনে আইসাই একটা সিনেমা বানায়, সে নিজেরা শাকিব খান পাবে। এই জিনিসটা আমাদের খুব কষ্ট লাগে। কে ভাই তোমাদের শাকিব খান হইতে হবে? আমরা বুঝাও। তারপরে হচ্ছে সিয়াম আহমেদের যারা ভক্ত, ওনারাও অনেক নম্র ভদ্র। আমি ওই সমস্ত ভদ্র ভক্তদেরকে কোনো খারাপ কথা বলবো না, কিন্তু কিছু আবাল মার্কা ভক্ত আছে, এরা সোশ্যাল মিডিয়ায় যে টিকটকের মতো কিছু ভাইরাল করে, ক্লিপ ভাইরাল করে কয় কি জানেন? কয় শাকিব খানের দিন শেষ, সিয়ামের বাংলাদেশ, আফরান নিশোর বাংলাদেশ নতুনের। আরে বেটা মামুন নাতি, তোরা শাকিব খানে কি খাবি? বেটা শাকিব খানই তোর বেটা 27 বছর ধরে লিড দিয়ে আইতেছে। বিগত 27 বছরে তোমাদের মামা চাচারা আইসাও কিছু করা পারে নাই। আর তোমরা নানান নাতির পুতের আই শুক্রের অষ্ট দিনে তোমরা ভাব ধরো যে শাকিব খানকে খায়া দিবা। তোমরা যতবারই শাকিব খানকে খায়া দিবার চাইবা, ততবারই শাকিব খানরা তোমাদের পিছনে লাগবে।